হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আবারও নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছে। আজকে হচ্ছে সকালে নাস্তা বানাবো, একদম সকালে কিন্তু আজকে হচ্ছে ঘুম থেকে উঠেছি। আজকে কিন্তু এখন সকাল মেবি হচ্ছে 7টা বাজে। আর আজকে হচ্ছে আমরা বানাবো চিতই পিঠা। চিতই পিঠার জন্য এখানে হচ্ছে চাউলের গুঁড়ি নিয়েছে। এগুলো কিন্তু হচ্ছে ভাঙে ফ্রিজে রাখা ছিল, এই যে দেখেন, দেখছেন। আর ফ্রিজ থেকে খুলে কিন্তু আমরা রেখেছিলাম। আর এগুলো দিয়ে হচ্ছে আপনাদের চিতই পিঠা বানিয়ে দেখাবো। আর এখন কিন্তু শীত প্রায় শেষ পর্যায়ে। আমি এখানে হচ্ছে 3 বাটি নিয়ে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার পর এখন হচ্ছে খুব ভালোভাবে কিন্তু এগুলোকে মাখিয়ে নিতে হবে লবণের সাথে। এই যে মাখিয়ে নিয়েছি। তারপর হচ্ছে এখানে আমরা অল্প অল্প পানি দিয়ে ডোটা করে নিব। আর এটার মধ্যে কিন্তু আমরা হচ্ছে গরম পানি দিব। একেবারে অতিরিক্ত গরম পানি কিন্তু দেওয়া যাবে না, কুসুম গরমের চেয়ে একটু বেশি হচ্ছে এই পানিটা এখানে দিতে হবে। যেহেতু আমরা হচ্ছে ফ্রিজের গুঁড়ি ব্যবহার করতেছি, তাই এখানে কিন্তু হচ্ছে একটু গরম পানি দিয়ে হচ্ছে ব্যাটারটা করে নেবেন। আর অবশ্যই কিন্তু কমসে কম 2 ঘন্টা আগে হচ্ছে ডিপ ফ্রিজ থেকে খুলে রাখবেন। আর যদি খুলতে মনেই না থাকে তাহলে কি করবেন, এটা সাথে সাথে খুলে তাহলে কিছুটা হচ্ছে টেলে নেবেন। টেলে নিলে কি হয়, দেখবেন যে গুঁড়িটা গরম হয়ে যাবে। আর টেলে নেওয়ার পর কিন্তু হচ্ছে ঠান্ডা পানি দিয়ে এই ডোটা করতে পারবেন। এই যে এইভাবে হচ্ছে গরম পানি দিয়ে কিছুক্ষণ মেখে নিব। আর এটা কিন্তু খুব ভালোভাবে মেখে নিতে হবে প্রথমে। আর এটাকে হচ্ছে প্রায় 5 থেকে 10 মিনিটের মতো এইভাবে হচ্ছে হাত দিয়ে মথে নিতে হবে। আর একেবারে কিন্তু পানি দিতে যাবে না, অল্প অল্প পানি দিয়ে এরকম হচ্ছে প্রথমে এভাবে হাত দিয়ে মাখিয়ে নেবেন খুব ভালো করে। এই যে আমি কিন্তু প্রায় হচ্ছে 5 মিনিটের মতো এটাকে হচ্ছে এইভাবে মথে নিয়েছিলাম হাত দিয়ে। যত ভালো মাখানো হবে পিঠাগুলো কিন্তু ততই সুন্দর হবে। আর দেখতেই পাচ্ছেন কাইটার কি একটা অবস্থা, কেমন হয়েছে দেখতেই পাচ্ছেন। এই যে আমি কিন্তু ইচ্ছে মতো এটাকে মাখিয়ে নিয়েছি। এখন হচ্ছে এখানে আমরা পানি এড করব। দেখেন এইভাবে খুব ভালোভাবে হচ্ছে মাখিয়ে নিতে হবে। আর মাখিয়ে হচ্ছে আমরা এটাকে রেখে দিব 5 থেকে 10 মিনিটের জন্য। এই যে খুব ভালোভাবে কিন্তু হচ্ছে মাখিয়ে নিতে হবে, আবারও বলছি। এই পর্যায়ে হচ্ছে আমরা মাখিয়ে রেখে দিব 10 মিনিট। ফিরে আসবো 10 মিনিট পরে। আর এই মধ্যে হচ্ছে আমরা ভর্তা করে নেব 2 রকমের। আর ভর্তার হচ্ছে প্রিপারেশনটা করে নেব, চলুন।
এটাকে হচ্ছে ঢেকে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। এই যে এদিকে হচ্ছে সরিষার ভর্তা করার জন্য এখানে আমরা হচ্ছে প্রথমে মরিচ বেটে নিচ্ছি, তারপর হচ্ছে এখানে এই যে সরিষা নেওয়া হয়েছে আর সরিষাগুলো আগে ভিজিয়ে রাখা হয়েছে। এই যে সরিষাগুলোকে একটু ভিজিয়ে রাখা হয়েছিল, এখন হচ্ছে এগুলোকে বেটে নেওয়া হচ্ছে। এই যে একবার করে হচ্ছে বাটা হয়ে গিয়েছে, এখন হচ্ছে আরেকবার করে কিন্তু হচ্ছে বেটে নিতে হবে। আর এদিকে হচ্ছে এই যে ব্যাটারটা আমরা করে রেখেছিলাম ওইটা কিন্তু হচ্ছে আরও কিছুক্ষণ আমি হচ্ছে ফাটিয়ে নিয়েছি। দেখেন ওটা হচ্ছে এমন হবে, ব্যাটারটা দেখে হচ্ছে বুঝতে পারতেছেন কেমন হয়েছে। আর এগুলো যত ভালোভাবে ফেটিয়ে নেবেন পিঠাগুলো কিন্তু ততই সুন্দর হবে। এখন হচ্ছে আমরা দিয়ে দিব খোলার মধ্যে। এদিকে আমরা হচ্ছে খোলা বসিয়ে নিয়েছি, খোলাটা কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে। এই যে প্রথমে খোলাটা একেবারে হাই হিটে গরম করে তারপর হচ্ছে আমরা পিঠাটা দিয়ে দিব। আমরা এখানে 2 চামচ পিঠা দিয়ে দিব। দিয়ে তারপর হচ্ছে এই যে পানির মধ্যে সরাটা রেখে তারপর হচ্ছে এটার উপরে দিয়ে দিব। এদিকে ভর্তা কিন্তু বাটা হয়ে গিয়েছে, এখন হচ্ছে আমরা পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজ দিয়ে হচ্ছে পেঁয়াজটা দিয়ে ভর্তাটা বেটে নিব। হ্যাঁ হ্যাঁ হয়েছে। এই যে স্বাদ মতো লবণ দিয়ে এখানে হচ্ছে মাখিয়ে নিব। আর চিতই পিঠা দিয়ে কিন্তু হচ্ছে সরিষা ভর্তা খেতে ভীষণ ভালো লাগে। এখন হচ্ছে উঠিয়ে নিব। এই যে ভর্তা করা কিন্তু হয়ে গিয়েছে। এই যে এই পর্যায়ে হচ্ছে পিঠা হয়ে গিয়েছে, দেখেন মাশাআল্লাহ কতটা ঝালি ঝালি হয়েছে পিঠাগুলো। দেখেন কতটা ঝালি ঝালি হয়েছে পিঠাগুলো। এই যে এখন আরো একটা পিঠা আপনাদের হচ্ছে দিয়ে দেখাচ্ছি। পিঠাটা দিয়ে আবার হচ্ছে ঢেকে দিয়েছি, আর এইভাবে উপরে একটু পানি দিয়ে দিবেন।
এই যে দেখেন আমি আর একটা পিঠা কিন্তু দিয়ে দিয়েছিলাম, আর মাশাআল্লাহ দেখেন কতটা সুন্দর হয়েছে পিঠাটা। এটা হচ্ছে উঠিয়ে নিচ্ছি, দেখেন কতটা সুন্দর হয়েছে। এই যে শুটকির ভর্তা, আর হচ্ছে সরিষার ভর্তা। আর এদিকে হচ্ছে পিঠা বানানো হচ্ছে, আর এদিকে হচ্ছে খাওয়া হচ্ছে। এই যে দেখেন আর পিঠাগুলো হচ্ছে দেখেন কতটা সুন্দর হয়েছে কালারগুলা, দেখছেন। আর আমি কিন্তু হচ্ছে ভিজা গুঁড়ি দিয়ে বানিয়েছি। কেমন সাথে হচ্ছে পোলাও চাউলাস। আশা করছি আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য একটা ব্লগ ভিডিওতে। আল্লাহ হাফেজ।